আপনি কি এমন একটা কারণ খুঁজছেন যেটা আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে অনুপ্রাণিত করবে? আপনি কি জানতে চান কেন জাপানের ওকিনাওয়া দ্বীপে মানুষ ১০০ বছর পর্যন্ত সুস্থভাবে বাঁচে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব ইকিগাই, অর্থাৎ জীবনের উদ্দেশ্য কিভাবে আমাদের দীর্ঘায়ু এবং সুখ এনে দিতে পারে। ইকিগাই এই শব্দটি শুনতে যতটা সহজ মনে হয়, এর গভীরতা ততটাই অসাধারণ। জাপানি এই দর্শনটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনেছে। সকালে বিছানা থেকে উঠতে অনুপ্রাণিত করে। এটি আপনার জীবনের গভীরতম অর্থ এবং সন্তুষ্টির উৎস। ৪টি মূল স্তম্ভ। বইটিতে ইকিগাইকে ৪টি প্রধান বৃত্তের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। ১. যা আপনি ভালোবাসেন, হোয়াট ইউ লাভ। ২. যাতে আপনি দক্ষ, হোয়াট ইউ আর গুড অ্যাট। ৩. যা জগতের প্রয়োজন, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস। ৪. যার জন্য আপনাকে অর্থ দেওয়া হয়, হোয়াট ইউ ক্যান বি পেইড ফর। এই ৪টি বৃত্তের কেন্দ্রবিন্দুতেই রয়েছে আপনার ইকিগাই। পশ্চিমা ভুল বোঝাবুঝি। লেখকরা স্পষ্ট করেছেন যে পশ্চিমা বিশ্বে ইকিগাইকে প্রায় শুধুমাত্র কেরিয়ার বা পেশার সাথে যুক্ত করা হয়, কিন্তু জাপানে ইকিগাই একটি সামগ্রিক জীবন দর্শন যা জীবনের সব ক্ষেত্রকে স্পর্শ করে। অধ্যায় ২, ওকিনাওয়ার রহস্য। দীর্ঘায়ু দ্বীপ। বইটির একটি অসাধারণ অংশ হল ওকিনাওয়া দ্বীপের গবেষণা। এই জাপানি দ্বীপটি বিশ্বের অন্যতম দীর্ঘায়ু অঞ্চল। এখানে ১০০ বছর বয়সী মানুষের সংখ্যা বিশ্বের সর্বোচ্চ। হৃদরোগ, ক্যান্সার এবং ডিমেনশিয়ার হার অত্যন্ত কম। মানুষরা ৮০-৯০ বছর বয়সেও সক্রিয় এবং উৎপাদনশীল থাকেন। ওকিনাওয়ার জীবনযাত্রার বৈশিষ্ট্য। ইকিগাই প্রতিষ্ঠিত। ওকিনাওয়ার প্রবীণরা কখনো সম্পূর্ণভাবে অবসর নেন না। তারা আজীবন তাদের ইকিগাই অনুসরণ করতে থাকেন, হোক সেটা বাগান করা, মাছ ধরা বা সম্প্রদায়ের সেবা করা। হারা হাচিবু দর্শন। হারা হাচিবু মানে ৮০% পেট ভরে খাওয়া। ওকিনাওয়ার মানুষরা কখনো পেট পুরে খান না, যা তাদের স্বাস্থ্যের একটি বড় কারণ। সামাজিক সংযোগ। মোয়াই নামক সামাজিক গ্রুপ গঠন করে তারা আজীবন বন্ধুত্ব ও সহযোগিতা বজায় রাখেন। এই মোয়াইগুলি আর্থিক এবং আবেগিক উভয় ধরনের সহায়তা প্রদান করে। স্ট্রেস ম্যানেজমেন্ট পদ্ধতি। ওকিনাওয়ার মানুষরা জীবনকে সহজভাবে নেন। তারা তাদের সমস্যাগুলো নিয়ে চিন্তা করেন, কিন্তু সেগুলো নিয়ে দুশ্চিন্তা করেন না। খাদ্যাভ্যাসের রহস্য। বৈচিত্র্যময় খাবার। ওকিনাওয়ার মানুষরা দিনে প্রায় ১৮ ধরনের খাবার খান, যার বেশিরভাগই স্থানীয় ও তাজা। মিষ্টি আলু। তাদের প্রধান কার্বোহাইড্রেট চাল নয়, বরং বেগুনি রঙের মিষ্টি আলু, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সামুদ্রিক সবজি। নিয়মিত সামুদ্রিক সবজি খাওয়ার কারণে তারা প্রচুর মিনারেল পান। সীমিত মাংস। মাংস খুবই কম পরিমাণে বিশেষ অনুষ্ঠানেই শুধু খাওয়া হয়। অধ্যায় ৩, আপনার ইকিগাই খুঁজে বের করা। আত্ম আবিষ্কারের যাত্রা। আপনার ইকিগাই খুঁজে বের করা একদিনের কাজ নয়। এটি একটি ধীর, গভীর প্রক্রিয়া। প্রশ্নগুলো যা আপনি নিজেকে করবেন। ভালোবাসার ক্ষেত্রে কি করতে আপনি সময়ের হিসেব ভুলে যান? শৈশবে কোন কাজগুলো আপনাকে আনন্দ দিত? কোন বিষয় পড়তে বা শিখতে আপনার কখনো বিরক্তি লাগে না? দক্ষতার ক্ষেত্রে মানুষ আপনার কাছে কোন বিষয়ে পরামর্শ চায়? কোন কাজ আপনি সহজে করতে পারেন যা অন্যদের কাছে কঠিন? কি কাজে আপনি প্রশংসিত হন? প্রয়োজনীয়তার ক্ষেত্রে আপনার চারপাশের মানুষের কোন সমস্যা আপনাকে বিরক্ত করে? সমাজের কোন ঘাটতি আপনি পূরণ করতে চান? আপনার অনুপস্থিতিতে কোন কাজ বন্ধ হয়ে যায়? আর্থিক সুযোগের ক্ষেত্রে আপনার দক্ষতার জন্য মানুষ অর্থ দিতে প্রস্তুত? কোন ক্ষেত্রে আপনি মূল্য সৃষ্টি করতে পারেন? ব্যবহারিক অনুশীলন। দৈনিক প্রতিফলন। প্রতিদিন ১০ মিনিট সময় নিয়ে ভাবুন কোন কাজটি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। লগবুক রাখা। একটি জার্নাল রাখুন যেখানে আপনার অনুভূতি, আগ্রহ এবং কার্যক্রম লিপিবদ্ধ করবেন। ছোট পরীক্ষা নিরীক্ষা। নতুন হবি, স্বেচ্ছাসেবক কাজ বা দক্ষতা শিখার মাধ্যমে নিজেকে পরীক্ষা করুন। সাধারণ বাধাসমূহ। সামাজিক চাপ। পারিবারিক বা সমাজে প্রত্যাশা আপনার প্রকৃত ইকিগাই থেকে সরিয়ে দিতে পারে। আর্থিক ভয়। অর্থনৈতিক নিরাপত্তার চিন্তা অনেককেই তাদের স্বপ্ন অনুসরণে বাধা দেয়। নিক্ষণসতার ফাঁক। অনেকেই মনে করেন ইকিগাই হতে হবে খুব মহৎ বা উচ্চ উদাহরণ। এটা একটা চিন্তাধারা।
অধ্যায় 4 ফ্লো স্টেট এবং গভীর কাজ। ফ্লো স্টেট কি? ফ্লো হলো সেই অবস্থা যেখানে আপনি সম্পূর্ণভাবে একটি কাজে মগ্ন হয়ে যান, সময়ের হিসাব হারিয়ে ফেলেন এবং কাজের মধ্যেই আনন্দ পান। ফ্লো স্টেট অর্জনের শর্তাবলী। স্পষ্ট লক্ষ্য। আপনি ঠিক কী অর্জন করতে চান তা স্পষ্ট হতে হবে। তাৎক্ষণিক ফিডব্যাক। আপনার কাজের ফলাফল দ্রুত বুঝতে পারা প্রয়োজন। চ্যালেঞ্জ ও দক্ষতার ভারসাম্য। কাজটি খুব সহজ হলে বিরক্তি আসবে, খুব কঠিন হলে উদ্বেগ। সঠিক ভারসাম্য দরকার। আধুনিক বিক্ষেপ এড়ানো। ডিজিটাল ডিটক্স। স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া থেকে নিয়মিত বিরতি নেওয়া। একক কাজ অনুশীলন। একসাথে একাধিক কাজ না করে একটি কাজে পূর্ণ মনোযোগ দেওয়া। পরিবেশ তৈরি। এমন একটি স্থান তৈরি করুন যেখানে আপনি বিনা বাধায় কাজ করতে পারেন। গভীর কাজের অভ্যাস। নির্দিষ্ট সময় বরাদ্দ। দিনের সবচেয়ে ভালো সময়টি গভীর কাজের জন্য রেখে দিন। রিচুয়াল তৈরি। একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করুন যা আপনার মনকে কাজের জন্য প্রস্তুত করে। সীমানা স্থাপন। অন্যদের জানান কোন সময়টি আপনার গভীর কাজের জন্য নির্ধারিত। অধ্যায় 5 আধুনিক জীবনে ইকিগাইয়ের প্রয়োগ। পেশাগত জীবনে ইকিগাই। কেরিয়ার পরিবর্তন। আপনার বর্তমান চাকরি যদি আপনার ইকিগাইয়ের সাথে না মেলে, তাহলে ধীরে ধীরে পরিবর্তনের পরিকল্পনা করুন। কর্মক্ষেত্রে অর্থ খোঁজা। বর্তমান চাকরিতেও আপনি কিভাবে আপনার ইকিগাই প্রয়োগ করতে পারেন তা খুঁজুন। উদ্যোক্তা হওয়া। নিজের ব্যবসা শুরু করা একটি পথ হতে পারে ইকিগাই অনুসরণের জন্য। পারিবারিক জীবনে ইকিগাই। সন্তানদের শিক্ষা। সন্তানদের তাদের নিজেদের ইকিগাই খুঁজতে সাহায্য করুন, তাদের উপর আপনার স্বপ্ন চাপিয়ে দেবেন না। দম্পতির মধ্যে ইকিগাই। স্বামী স্ত্রী উভয়ের ইকিগাইকে সমর্থন ও উৎসাহ দিন। পারিবারিক ইকিগাই। পুরো পরিবারের জন্য একটি সাধারণ উদ্দেশ্য খুঁজে নিন। স্বাস্থ্য ও সুস্থতা। মানসিক স্বাস্থ্য। ইকিগাই অনুসরণ করলে হতাশা ও উদ্বেগ কমে যায়। শারীরিক স্বাস্থ্য। উদ্দেশ্যময় জীবনযাপন করলে শরীরও সুস্থ থাকে। সামাজিক সংযোগ। ইকিগাই আপনাকে সমমনা মানুষদের সাথে যুক্ত করে। আর্থিক পরিকল্পনা। সাশ্রয়ী জীবনযাপন। ইকিগাই অনুসরণের জন্য কখনো কখনো কম আয়েও সন্তুষ্ট থাকতে হয়। বিকল্প আয়ের উৎস। আপনার আবেগের ক্ষেত্রে বিনিয়োগ করে ভবিষ্যতে আয়ের সুযোগ তৈরি করুন। মূল্যবোধ ভিত্তিক খরচ। অর্থ খরচ করুন এমন জিনিসে যা আপনার ইকিগাইকে সমর্থন করে। চ্যালেঞ্জ ও সমাধান। সময়ের অভাব। ব্যস্ত জীবনেও ইকিগাইয়ের জন্য সময় বের করা সম্ভব। পারিপার্শ্বিক চাপ। সমাজ ও পরিবারের বিরোধিতা সত্ত্বেও নিজের পথে এগিয়ে যাওয়া। ধৈর্যের অভাব। ইকিগাই একদিনে পাওয়া যায় না, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দরকার। উপসংহার এবং আপনার জন্য কর্মপরিকল্পনা। মূল শিক্ষাসমূহ। 1 ইকিগাই একটি যাত্রা, গন্তব্য নয়, এটি সারা জীবনের অনুসন্ধান। 2 ছোট শুরু করুন, বড় পরিবর্তনের আগে ছোট পদক্ষেপ নিন। 3 ধৈর্য ধরুন, ইকিগাই খুঁজে পেতে সময় লাগে। 4 সম্প্রদায়ের গুরুত্ব। একা নয়, অন্যদের সাথে মিলে এগিয়ে চলুন। 5 স্বাস্থ্যের যত্ন। দীর্ঘায়ু ও সুখী জীবনের জন্য স্বাস্থ্য প্রথম অগ্রাধিকার। সংক্ষেপে 1 ইকিগাই অর্থ জীবনের মূল কারণ বা যে কারণে আপনি সকালে ঘুম থেকে ওঠেন। আপনি কি ভালোবাসেন? আপনি কি দক্ষ? বিশ্ব আপনার থেকে কি চায়? আপনি এর বিনিময়ে কি পেতে পারেন? 2 শোষিন অর্থ শুরুর মন বা বিগিনার্স মাইন্ড। শেখার ইচ্ছা ও বিনয় বজায় রাখুন। 3 হারাহাচিবু অর্থ পেটের 80% ভর্তি হলে খাওয়া বন্ধ করুন। 4 কাইজেন অর্থ ধারাবাহিক উন্নতি। প্রতিদিন 1% উন্নতি করুন, যেমন নতুন ভাষা শেখা, বই পড়া। 5 গাম্বারু অর্থ চেষ্টা চালিয়ে যাওয়া বা নেভার গিভ আপ। কোনো কাজে সমর্পিত হয়ে শেষ পর্যন্ত লড়াই করা। 6 গামান অর্থ ধৈর্য ও আত্মসংযম। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আবেগ নিয়ন্ত্রণ করা। 7 ওয়াবি সাবি অর্থ অসম্পূর্ণতা ও ক্ষণস্থায়িত্বের সৌন্দর্য,
জীবনের ত্রুটিগুলোকে গ্রহণ করুন এবং সহজ সরল জীবনযাপন করুন। 8 শিনরি নিয়োকু অর্থ বনের স্নান বা ফরেস্ট বাথিং, প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে মানসিক ও শারীরিক সুস্থতা অর্জন। আপনার জন্য 7 দিনের চ্যালেঞ্জ। দিন 1 আপনার শৈশবের স্বপ্ন ও আগ্রহগুলো লিখুন। দিন 2 10 জন মানুষকে জিজ্ঞাসা করুন তারা আপনার কোন গুণাবলী সবচেয়ে প্রশংসা করে। দিন 3 একদিন ডিজিটাল ডিটক্স করুন, নিজের সাথে কথা বলুন। দিন 4 এমন একটি কাজ করুন যা আপনি ভালোবাসেন কিন্তু অনেক দিন করেননি। দিন 5 আপনার আশেপাশে 3টি সমস্যা চিহ্নিত করুন যেগুলো আপনি সমাধান করতে চান। দিন 6 নতুন একটি দক্ষতা শেখা শুরু করুন যা আপনার আগ্রহের। দিন 7 আগামী 1 বছরের জন্য আপনার ইকিগাই অনুসরণের একটি রোডম্যাপ তৈরি করুন। চূড়ান্ত পরামর্শ, মনে রাখবেন ইকিগাই কোনো জাদুকরী সূত্র নয়, এটি একটি দীর্ঘমেয়াদী জীবন দর্শন। আপনার যাত্রায় উত্থান পতন থাকবে, কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে আপনার ইকিগাই অনুসরণ করেন তাহলে আপনি একটি অর্থবহ ও পূর্ণাঙ্গ জীবনযাপন করতে পারবেন। এখন ভাবুন, আপনার জীবনের ইকিগাই কি? আপনি কি ভালোবাসেন? কোন কাজ আপনাকে সুখ দেয়? কিসে আপনি উপকারে আসতে পারেন? নিজেকে আবিষ্কার করুন, ধীরে বাঁচুন এবং প্রতিদিনকে উপভোগ করুন। ইকিগাই আমাদের শেখায় দীর্ঘ জীবন শুধু সংখ্যা নয়, এটি অর্থমূল্য জীবনযাপনের ফল। আজকের এই আলোচনা আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনার ইকিগাই খোঁজার যাত্রায় কোন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেটাও শেয়ার করুন। এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা তাদের জীবনের অর্থ খুঁজে পেতে চান। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে দৈনন্দিন জীবনে মাইন্ডফুলনেস অনুশীলন করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।